কার্গিল। তো আমরা এই ঘরটার মধ্যেই ছিলাম। এই যে ঘরটা দেখছেন, এটার নাম হচ্ছে কার্গিল নেস্ট। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের এই এটা থেকে, মানে হোটেলটা থেকে সামনে ভিউটা খুব সুন্দর। ভিউটা দেখুন, ভালো লাগবে। এই দেখুন ভিউ, এখান থেকে পাহাড়টা সব দেখা যায়। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি। এরপরে আমি আপনাদের সঙ্গে যা যা জায়গায় যাব, আজকে থেকে মোটামুটি এক্সপ্লোর শুরু হবে। তো এক্সপ্লোর যখন করব আপনাদের সব জায়গাগুলি দেখাতে থাকবো। আর আপনারা আশা করি বুঝতেই পারছেন আমরা কোথায় যাব, কেননা আপনারা থাম্বনেল দেখে সবটাই বুঝতে পেরে গেছেন। আমরা বেরিয়ে পড়লাম। যাই হোক, হুন্ডারম্যান যাচ্ছি আমরা, দেখবো ওখান থেকে, দেখে আমরা দেখি কতটা যেতে পারি, ওদিকে পাদুমের দিকে কতটা যেতে পারি সেটা। তো সামনের ভিউগুলো দেখুন। এখন হুন্ডারম্যানের রাস্তায় আছি, হুন্ডারম্যান যাব। হুন্ডারম্যান হচ্ছে সেই জায়গা যেখান থেকে পাকিস্তান খুব কাছে। যেমন আমরা ওই থাঙ্গে থেকে দেখতে পাই, তুরতুকের ওদিকটায় থাঙ্গে ভিলেজ থেকে যেটা দেখতে পাই, এটা এখান থেকেও দেখা যায়। তো চলুন আপনাদেরকে দেখাবো। তবে হুন্ডারম্যানে যেসব আদার্স যে জায়গাগুলো আছে, মিউজিয়াম ওই সবের ভেতরে ঢুকবো না, কেন আমাদের হাতে সময় কম আছে। আমরা জাঁসকার ভ্যালির দিকে এগিয়ে যাব। তো সেই জন্য আমরা আর অতটা দেখাবো, আপনাদের যতটা পারবো দেখাবো। এটা ঘটনা দেখাবো না এরম নয়, তবে রাস্তা খুবই, মানে আশপাশগুলো খুবই, মানে রকফল জোন বলতে গেলে এটা। ওই জন্য সাবধানে যাওয়া উচিত। আমি একটা বোর্ডও দেখেছি, রকফল জোনের বোর্ডও দেখতে পেয়েছি। তো সেই জন্য একটু স্বাভাবিক, একটু ধীরে সুস্থে যাচ্ছি, সাবধানে। চলুন এগিয়ে যেতে থাকি। আমরা এখন হুন্ডারম্যানের পথেই আছি। অসাধারণ একটা জায়গা, আর সেই রকম অসাধারণ তার রাস্তা। যে রাস্তায় আমরা বাইকাররা চালাতে সবচেয়ে ভালোবাসি, সেই ধরনেরই রাস্তা। হেয়ারপিন ব্যান্ড, তারপরে ইনক্লাইম ডিক্লাইন, সব কিছু মিলিয়ে মিশিয়েই রাস্তাটা আছে, খুব সুন্দর। আর পারিপার্শ্বিক ভিউ তো আর বলে বোঝানোর মতো নয়। আর চচ্চর করে ওপরে তুলছে আমাদেরকে। এখানকার অল্টিটিউড বেশ ভালোই বাড়ছে, কেননা পরিষ্কার বুঝতেই পারছি যে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। আর কি আর বলবো, চলুন যেতে থাকি। আর হেয়ারপিন ব্যান্ডগুলো দেখুন শুধু, ও অসাধারণ, দারুণ লাগছে। এইসব রাস্তায় গাড়ি চালাবো বলেই তো এসেছি। তবে খুব কম রাইডারই কিন্তু হুন্ডারম্যানের দিকে আসে। এখান থেকে কার্গিল থেকে ডাইরেক্ট পাদুম চলে যায়, কিন্তু আমরা হুন্ডারম্যানটা এসছি। যদিও অনেক রাইডার আছে যারা কার্গিল ঢোকার আগেই হুন্ডারম্যানটা দেখে নিয়ে তারপরে কার্গিল যায়। তো আমরা, যাই হোক, আমরা এসছি, আমরাও দেখাচ্ছি, আপনারা দেখুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলে প্রচুর ভিডিও আসতে চলেছে, নিশ্চিন্তে সাবস্ক্রাইব করে রাখুন। দারুণ দারুণ জায়গা আপনাদের ঘুরে বেরিয়ে সব কিছু করে আমি আপনাদেরকে দেখাবো। ও আমরা হুন্ডারম্যানে এসছি। এই ওপর থেকে এলওসি ভিউ পয়েন্টটা রয়েছে, তো ওইখান থেকে পাকিস্তান দেখা যায় বলে। আর এই টোটাল হুন্ডারম্যান অঞ্চলটা এইটা। আর ওইদিকে এখান থেকে আরও 2 কিলোমিটার গেলে ওইখানে সব আগেকার দিনের সেই পাকিস্তানিদের ছেড়ে যাওয়া সব ঘরবাড়ি ওখানে আছে, যেগুলো এখন মিউজিয়ামের আকারে রয়েছে। এবং একটা বুদ্ধিস্ট একটা গুম্ফাও আছে ওখানে, যেটুকুনি শুনেছি। ওদিকটা আর যাবো না, কারণ আমাদের এদিকে অনেকটা রাস্তা আজকে যেতে হবে।
তো আপনাদেরকে এইখানকার হুন্ডারম্যানের প্রাকৃতিক দৃশ্যাবলী সব দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে লেখা রয়েছে আই লাভ কার্গিল, আর এই আমার জুনিয়র জ্যাঙ্গো, দারুণ পারফরমেন্স। এই যে যাচ্ছে তুহিন, যাচ্ছে ওপরে। তুহিন ফটো তুলে নিয়ে আসবে, আমাকে দেখাবে। আমার একটু বাঁ পায়ের হাঁটুতে আমার একটু ডিস্টার্ব হচ্ছে, ওই জন্য আমি আর গেলাম না। তো যাই হোক, আপনাদেরকে দেখাই। ওই দূরে হেলিপ্যাড রয়েছে একটা সুন্দর, খুব সুন্দর। আর এখানকার ভিউ বলতে ন্যাড়া পাহাড়, আর কিচ্ছু নেই। এক ফোঁটা বরফের কোনো নিশানই নেই, এখনো বরফ আসেনি। চলুন এগিয়ে যেতে থাকি। এরপরে আমরা কোথায় যাচ্ছি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে আশা করছেন যে, মানে বুঝতে পেরে গেছেন মেন ব্যাপার। ঠিক আছে, চলুন। তো ভিডিওটা আবার একটু চালু করলাম এই কারণে, ওই যে এই সামনে সবুজ কিছু গাছপালা দেখা যাচ্ছে, তারপরে যে সবুজ গাছপালাগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু পাকিস্তান। এটা মাথায় রাখবেন। আমরা এলওসিতে দাঁড়িয়ে আছি, ওইটা হচ্ছে পাকিস্তান। এখান থেকে দেখা যাচ্ছে চোখে পাকিস্তানের ওখানে ছোট ছোট ঘর বাড়ি রয়েছে, কিন্তু গোপ্রো তো দেখাতে পারছে না, কি আর করা যাবে। তো আপনাদের দেখিয়ে দিলাম। চলুন এবারে আবার মোটো ব্লগে কথা হচ্ছে। আমরা যেখানে যাচ্ছি সেই জায়গা যেতে যেতে আপনাদের আরও কিছু পড়বে জায়গা, সেগুলো দেখিয়ে দেবো। আমরা এখন সুরু নদীর ব্রিজটার উপরে আছি, এইটা দিয়ে কার্গিল ঢুকবো। আমরা গেছিলাম হুন্ডারম্যানে। এই দেখুন সুরু নদীটা দেখুন শুধু, ও কি লাগছে বলুন। সেইরকম জলের স্রোতও সেই রকম অসাধারণ। এই দিকটাও তাই। ওদিকে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে এবারে। এই ব্রিজটা আপ অ্যান্ড ডাউন হয়ে যাবে। এখন দুটো গাড়ি এখান দিয়ে যায়। দারুণ দারুণ লাগছে দেখুন, দেখতে পেয়েছেন। চলুন এগিয়ে যেতে থাকি। এগিয়ে যেতে যেতে আরও অনেক কিছুই দেখাবো। এটা হচ্ছে সুরু রিভার। তো কার্গিল থেকে বেরিয়ে একটা জায়গায় আমরা তেল নিলাম, পাদুমের উদ্দেশ্যে যাচ্ছি। জানি না পাদুম যেতে পারবো কি না, আপনারা তো থাম্বনেলে বুঝতেই পারবেন যে আমরা আদৌ পেরেছিলাম কি পারিনি। তো এই হচ্ছে এখানকার ভিউ, আর রাস্তার ভিউ দারুণ। আর এই রাস্তাটা নতুন করে দিয়েছে, একদম ব্র্যান্ড নিউ রাস্তা হয়ে গেছে। আমি রাস্তার যাবতীয় ইনফরমেশান দিতে দিতেই যাব। এই জাঁসকাট, টোটাল জাঁসকাটটার রাস্তার পুরো বিবরণ আপনাদের পেয়ে যাবেন। আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, তাহলে পুরো যতই ভিডিও দিতে থাকবো সব ভিডিওগুলোতেই আপনি রাস্তার বিবরণগুলো পেয়ে যাবেন। পরবর্তীকালে আপনারা যদি মনে করেন আপনারা এখানে আসবেন, সেক্ষেত্রে আপনাদের খুব সুবিধা হবে এখানে আসতে। তো চলুন এগিয়ে যেতে থাকি। যেতে যেতে এখন একটুখানি খাওয়া দাওয়া করতে হবে, খাইনি সকাল থেকে কিচ্ছু। চলুন খেয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার মোটো ব্লগিংয়ে কথা হচ্ছে। একটা জায়গা পড়লো চুত্তাক, তো ওইখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আমাদের তো একটা ইচ্ছা আছে পাদুম অব্দি যাওয়ার। এখন জানি না সামনে কি আছে, কেন এই আমরা লে লাদাখের রাস্তা চিনি, কেন ওগুলো আমরা এর আগে ঘুরেছি, কিন্তু এটা আমাদের পুরো অজানা রাস্তা। ওই জন্য মোটামুটি যতটা যেতে পারবো ততটাই যাব। তো চলুন যেতে থাকি আমরা। যেতে যেতে নিশ্চয়ই আপনাদেরকে সবই দেখাবো, যা যা পড়বে এই রাস্তায়। ওখান থেকে বেরিয়ে এটা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা সুরু ভ্যালির রাস্তা শুরু হয়ে গেছে। এটা সুরু ভ্যালি ডিভিশনের মধ্যে পড়ে গেছি। সামনে একটা সাইনবোর্ড ছিল, আর এখানে দেখুন, এই দেখুন স্নোপিক মাউন্টেন দেখা যাচ্ছে। আমাদের এই ট্রিপের মধ্যে প্রথম এত কাছ থেকে স্নোপিক মাউন্টেন দেখতে পাচ্ছি। যদিও গোপ্রো খুব একটা ভালো জাজমেন্ট করতে পারে না এই মাউন্টেনের, কেননা গোপ্রো
এগুলোতে গোপ্রো থেকে জুম করে দেখানো সম্ভব নয়। তো চলুন যেতে যেতে যখন মাউন্টেনটা যদি সামনে চলেই আসে তখন আরেকবার দেখাবো। এখন চলুন এগিয়ে চলি। আপনাদের বলেছিলাম স্নোপিক মাউন্টেনটা দেখাবো, এই দেখুন দেখা যাচ্ছে, দেখেছেন? এইখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো চলুন যেতে যেতে আরও অনেক কিছু দেখাবো। এখানকার রাস্তাটা ভারী সুন্দর, এখানে নতুন হয়েছে, একদম পিচের গন্ধ বেরোচ্ছে, সবে সবে রাস্তাটা হয়েছে। যদিও আমাদেরকে কার্গিল থেকে একজন বলেই দিয়েছিল যে আপনারা রাস্তা কিছু জায়গায় হয়তো খারাপ প্যাচ পাবেন, কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই এখন তৈরি হয়ে গেছে পাদুং অবধি। তো চলুন, এই জায়গাটার নাম হচ্ছে চুটাক। চলুন এগিয়ে যেতে থাকি। যাই হোক, আবার ফিরে এলাম। কেন ফিরে এলাম? রাস্তাটা দেখুন, আর বাঁ দিক দিয়ে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই শুরু রিভারটা যাচ্ছে, দারুণ খরস্রোতা নদী, খুব সুন্দর লাগছে। আর এই সামনে আমরা একটা পাওয়ার স্টেশন ছেড়ে এসেছি, এই শুরু নদীর জলটাকে ব্লক করে ওখানে জলবিদ্যুৎ, মানে ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে, এর শুরু নদীর জলটাকে কাজে লাগিয়ে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে। তো মাঝে মাঝে এরকম প্যাচও আসছে, এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে কাদায় কাদা, এরকম প্যাচও প্রচুর পেয়েছি এর আগেও, আবার পাচ্ছি, এ তো স্বাভাবিক ব্যাপার। আর এই সামনে একটা বোর্ড আসছে, বোর্ডটাতে দেখুন ওয়েলকাম টু মডেল ভিলেজ ট্রান্সপোর্ট ব্লক রুরাল ডেভেলপমেন্ট কার্গিল। কার্গিলেরই একটা মানে রুরাল ডেভেলপমেন্ট অথরিটি, তাদের একটা বোর্ড পেলাম। চলুন এগিয়ে যেতে থাকি। আর উপরে স্নোপিক মাউন্টেনটা দেখুন, শুধু এই যে উপরে দেখা যাচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, ও অনেক বড় দেখাচ্ছে, আমরা চোখে যেটা দেখছি অনেক বড়, কিন্তু গোপ্রোতে আপনি হয়তো ছোট্ট দেখতে পাচ্ছেন। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি। পাহাড়টা দেখেছো তোমরা? দেখো কত কাছ থেকে দেখাচ্ছি, তাও দারুণ। চলো যেতে থাকি, যেতে যেতে আরও দেখাবো অনেক কিছুই। চলো, এই তুহিন বেরিয়ে যাচ্ছে, চলো। একটু আগে আমরা সামনে একটা গ্রাম ফেলে এলাম, ওই গ্রামটার নাম ছিল সাংকু। তো ভালো ছিল গ্রামটা, খুব কনজাস্টেড ছিল। তো ঘটনা হলো কি, তারপরে ওইখানটা আমি আর ভিডিও করিনি, কেন আমি প্রকৃতি দেখাতে বেশি ভালোবাসি। আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এরপরে সামনে আমাদের যে গ্রামটা আসছে তার নাম আছে পানিখার। তো চলুন, আর হয়তো 10-15 কিলোমিটার বাদেই পানিখারটা এসে যাবে, তো আপনাদেরকে দেখাবো সেটাও। তো এই বাঁদিকে শুরু নদীটা বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এখানকার ভ্যালিটাও দেখতে পাচ্ছেন। এই বাঁদিকে শুরু নদীটা, শুরু রিভারটা এই যে বাঁদিকে, আর টোটাল জায়গাটাই হচ্ছে শুরু ভ্যালি। এই জায়গাটা টোটালটাই শুরু ভ্যালি। সামনে আবার অফরোড শুরু হয়ে গেল, এই শুরু হলো অফরোড। চলুন ধীরে ধীরে বেরিয়ে যাব, কোনো ব্যাপার না। এই যে, যদিও এটাকে অফরোড বলা যাবে না, এটা গ্রাভেলস রোড, এটা রাস্তা তৈরি হবে বলে এরম করে রেখে দিয়েছে। ওফ, ওরে বাপ রে বাপ, এই যে রাস্তা তৈরি হচ্ছে, এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, ব্রিজ ঠিক নয়, ওই কালভার্ট টাইপের, এই যে। তো চলুন, এই রাস্তাটা এখন এরকমই চলবে। আমাদেরকে একটু আগে এক ভদ্রলোক বলেছে সামনে একটু বাজে রাস্তা পাবেন। যাই হোক, তো বাজে রাস্তাটা কতক্ষণ চলে দেখি, দেখে আমি নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে এবারে পিচ রাস্তা মানে টারম্যাক এসে গেল, এই যে টারম্যাক শুরু হয়ে গেল, ঠিক আছে। তবে একটা কথা বলে রাখি, জাঁসকার ঢুকতে মানে জাঁসকারের এন্ট্রি নিতে গেলে এই দিক দিয়ে যারা যাবেন রাস্তা কিন্তু মোটামুটি ভালোই পাবেন। তো সামনে একটা পুল আসছে, এই পুলটা নামটা ঠিক জানি না,
লেখা আছে কি না, কিছুই লেখা নেই। এদিক ওদিক সুরু ভ্যালি, ওইদিকে সুরু রিভার। এই সুরু রিভারটা এতক্ষণ বাঁদিকে ছিল, এবার ডান দিকে চলে এলো। দারুণ রিভারটা দেখাই আপনাদেরকে, একটু ভালো লাগবে। দেখুন, এই হচ্ছে সুরু রিভার, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রিভারটা কেমন লাগছে বলুন, একটু কমেন্ট করে জানান, আমারও তো ভালো লাগবে। এত ঘুরে ঘুরে এত ভিডিও করে করে আপনাদেরকে দেখাই, আপনাদের কিরম লাগছে একটু জানান। আমার অনেক ছোট ছোট ভাইগুলো দেখে, যারা নতুন নতুন বাইক রাইড করা শিখেছে, তারাও আমার ভিডিও দেখে, তারাও করে, কমেন্ট করে। দেখা যাক, তারা যদি কমেন্ট করে ভালোই লাগবে। পানিখার জায়গাটার নাম, এটা সুরু রিভার ভ্যালিটা দেখুন। এই জায়গাটার নাম পানিখার। আমরা পানিখার ঢুকছি এখন। দারুণ একটা ভ্যালি, মানে বলে বোঝানো যাবে না। যারা ভিডিওটা দেখছেন তাদের কেমন লাগছে জানতে পারলে দারুণ লাগতো। তবে পানিখারে কিন্তু প্রচুর আপনার অ্যাকোমোডেশন অপশন আছে, মানে আপনি থাকার জায়গা ভালোই পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেসব জায়গাগুলো। এই দেখুন সামনেই একটা পড়ছে, এটাও কিন্তু একটা ভালো হোমস্টে আছে পানিখারে। এই যে এখানে আপনি থাকতে পারবেন, আরও এরকম ছড়িয়ে ছিটিয়ে অনেক আছে। তো চলুন এগিয়ে যেতে থাকি। সামনে আমার অফ রোড, চলুন এগিয়ে যাই। যেতে যেতে আপনাদের সঙ্গে আরও কথা হবে। সামনে যেটা রয়েছে সেই আপনাদের বলেছিলাম নুনকুন পিক, সেই নুনকুন পিক এইখান থেকে দেখা যায়। দেখুন শুধু এই পিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সামনে নুন আর কুন, দুই বোন, এদের যমজ বোন বলা হয়। ভিউটা দেখুন, দুই বোন পাশাপাশি। এক বোন একটু নোংরা রয়েছে, আর এক বোন পুরো সাদা ধপধপ করছে। তো চলুন আর একটুখানি দেখিয়েই তোমাকে ছেড়ে দিচ্ছি। এই নাও, এইটা দেখে নিন, নুন আর কুন। ওয়াটার ক্রসিং আছে, পার হব, চলুন। দেখুন কি পার হলাম, ওফ দারুণ দারুণ। বিদেশি, অনেকে বিদেশি গেছে। না না, আমি ওটা বলছি না, বলছি দু চারটে বিদেশিকে দেখলাম। এই তো আওয়াজ যাচ্ছে। ভাড়ার গাড়ি তো দেখছো না, সব এলে নম্বর। আমি একটু ব্লগটা করে নিই, যাচ্ছি, একটু দেখুন।
আগে ওয়াটার ক্রসিংটা পার করে এসেছি, আর এই ঝর্ণাটা মানে এই নদীটা দেখুন, ও কি দেখাচ্ছে। এক ওয়াটার ক্রসিংটা পার করে গেছি আমি, তখন আমি পার করাতেই ব্যস্ত ছিলাম। এই রাস্তার উপর দিয়ে পুরো জলটা বইছে, হ্যাঁ কাদায় কাদা, চাকা হরকাচ্ছে, চাকা স্কিড করছে। এই দেখুন সামনে কি অবস্থা দেখুন, কাদা দেখুন, কাদা কাকে বলে, বাপরে বাপ, একদম কাদায় কাদা, একদম কাদা। তো কি করা যাবে, যেতে তো হবেই। চলুন, বেরিয়ে গেছি। তো যেতে যেতে এখানে একটা অন্যরকম একটা পাহাড়ি দৃশ্য এলো, সেইটা যার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে অল্টিটিউডটা এতটাই বেশি, গাড়ি দেখুন, আমি ফুল থ্রটল দিয়ে রেখেছি, গাড়ি কতই চলছে দেখুন, 35, 36, 37, তার বেশি যেতেই চাইছে না। অনেকক্ষণ ধরে রাখার পর তারপরে যাচ্ছে। যাই হোক, এখানকার ভিউটা দেখুন, পুরোটাই ন্যাড়া পাহাড়ের জায়গা, ঘাস আছে, ওই দিকের পাহাড়টায় আছে, এদিকেও আছে, কিন্তু সব শুকিয়ে শুকিয়ে মরে গেছে, ওদের মানে লাস্ট সিন চলছে। তো যাই হোক, চলুন যেতে যেতে আরও আপনাদের অনেক কিছুই দেখাবো। আপনাদের এখন এখানকার রুক্ষ পরিবেশ, মানে অনেকটা অফরোড করে এসে এইখানে এসে আপনাদের জন্য আবার ভিডিওটা খুললাম। তো কেমন লাগছে একটু বলবেন। চলুন যেতে যেতে এই সামনে রাংদুম আসবে, তারপরে আসবে কানসিলা পাস, যেটাকে পেঞ্জিলা বলে। চলুন এগিয়ে যেতে থাকি। আর ওই যে কি একটা গ্লেসিয়ার আছে, গ্লেসিয়ারটার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু আমি লিখে দেবো। ওই গ্লেসিয়ারটা, ওই গ্লেসিয়ারটা এখান থেকে নেমে ওই দিক থেকে চলে গেছে। চলুন এগিয়ে যেতে। কোথা দিয়ে যাচ্ছি একবার দেখুন, ও বাপরে বাপ, মাথা খারাপ করে দিচ্ছে। লোকে বলে পাদুম নাকি এই জাঁচকার নাকি এখন রাস্তা ভালো হয়ে গেছে। বাপরে, একদম হাতের কবজি ব্যথা হয়ে গেল। বিশাল অফরোড না হলো, উঁচু নিচু প্রচুর, মানে রাস্তার। তো এখানে একটুখানি ভিডিও করছি, এই কারণেই করলাম যে সামনে স্নোপিক মাউন্টেনটা একদম সামনে চলে এসছে। তো চলুন এগিয়ে যাই। মাঝখানে প্রায় 30-35 কিলোমিটার অফরোড করে এলাম, আবার টার্ম্যাক পেয়ে গেছি। পুরো ব্ল্যাক রাস্তা, নতুন তৈরি হয়েছে, চলো ছুটিয়ে দেব। একদম সুন্দর রাস্তা, একদম ভালোভাবে আমরা এক্ষুনি আপনাদেরকে আমরা পেনজিলা পাস দেখাবো। চলুন আমাদের সঙ্গে লেগে থাকুন। আর এখানকার ভিউটা দেখুন, ও মনটাও ভালো হয়ে গেল, ভিউটাও ভালো হয়ে গেল। সত্যি বলছি, যা অফরোড করতে করতে আসছিলাম এতক্ষণ, বিরক্ত লাগছিল অফরোড করতে। আমি কিন্তু খুব ভালোবাসি, কিন্তু এত বেশি ছিল, মানে এত সময় ধরে ছিল, আমার না বিরক্ত লাগছিল যে এতক্ষণ ধরে অফরোড করতে ভালো লাগে না। তো চলুন যেতে থাকি। আর সামনের ভিউটা দেখুন, শুধু মার্ভেলাস। একটা জিনিস হয়তো জানি না কি হবে, আমাদের মধ্যে একটা কথাবার্তা হয়ে গেল, আমরা বললাম যে আমরা রাংদুমে থাকবো। তো কেননা সত্যি কথা বলতে কি, এখন বাজে আপনার 5টা 17, প্রচুর আলো আছে, আমি জানি 6:30 অবধি আলো পাবো, কিন্তু রাস্তাটা দেখুন, আমাদের বাকি আছে কত, 2 ঘন্টা 36 মিনিট দেখাচ্ছে, আমাদের বাকি আছে 128 কিলোমিটার। ওইটার জন্য আমরা দুজন ঠিক করলাম যে আমরা একটু এই পরিবেশে থাকি না। এখানকার পরিবেশটা দেখেছেন তো, দেখুন আশপাশটা দেখুন। এই রাস্তাটায় চালাতে চালাতে আমার হানলের ওই রাস্তাটার কথা মনে পড়ে যাচ্ছে। ওফ, সেম রোড বানিয়ে দিয়েছে বিআরও এখানেও, অসাধারণ অসাধারণ। সেই হানলের রাস্তা আমি চিন্তা করে পাচ্ছি না, ও পুরো মনে হচ্ছে হানলেতে গাড়িটা চালাচ্ছি, একদম এইরকম ছিল হানলের রাস্তা। তো চলুন
হয়তো রামদুমে থেকে যেতে পারি, এখনও আমাদের ডিসিশন হয়নি। রামদুমে গিয়ে আমরা ডিসিশন নেব যে আমরা ওখানে থাকছি কি থাকছি না, তবে আমাদের থেকে যাওয়ার চান্সটা সবচেয়ে বেশি। এবার রামদুমে অ্যাকোমোডেশন আগে খুব কম ছিল, এখন কি কন্ডিশন আছে জানি না। আমি আগে জানতাম একটা না দুটো আছে, তার মধ্যেই থাকতে হবে আপনাকে, কিন্তু এখন কি কন্ডিশন আছে জানি না, দেখা যাক, গিয়ে দেখি। এর পাহাড়গুলোর একটা জিনিস শুধু দেখুন, টেক্সচারটা দেখুন। আমরা ঘরে যেরকম সানমাইকা সিটগুলো যেরকম আমরা ঘরে কাঠের উপরে বসিয়ে দিই, তার গায়ে ফাইবার মতো আঁকা থাকে, সেম ওই রকম আঁকা, কিন্তু প্রকৃতি এটা সৃষ্টি করেছে নিজের জন্য নিজে। পাহাড়ের গায়ে ওরকম সানমাইকা বসিয়ে দিচ্ছে। দেখুন দেখুন দেখুন, সামনের ওই পাহাড়ের গায়ের লেয়ারগুলো দেখেছেন, পুরো সানমাইকার ওই আঁশের মতো লাগছে। অসাধারণ অসাধারণ, হ্যাটস অফ ভগবান তোমায়। কি দেখালে, কি দেখাতে নিয়ে এসছো, আর কি আরও কি দেখাবে।